আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য সহজ একটি গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো কিভাবে খুব সহজেই গরুর মাংস রান্না করা যায় তারই একটি সহজ রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি গরুর মাংসর সাথে গরুর রানের মাংসর সাথে গরুর রানের হাড্ডিও এখানে মিশিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে গরুর মাংসটা খুবই মজা হয়। এটা হলো ঝাল গরুর মাংস রান্না। তো দেখে নিন কিভাবে এই ঝাল গরুর মাংস রান্না খুব সহজেই করে ফেলা যায়। এখানে আমি ঝাল গরুর মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মাংস। এখানে রানের মাংসের সাথে রানের হাড্ডিও আছে দেয়া। এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রানের নলির মাংস এখানে দেয়া আছে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলে এই গরুর মাংসটা রান্না করলে খুবই মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে মেখে নেব। মাংসটা সুন্দর করে মেখে নিয়েছি, হাড্ডি মাংস সবই মশলার সাথে মিশে গিয়েছে। এখন এটাকে আমি 10 থেকে 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। আরও বেশি আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। একটি পাত্র গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচ সরিষার তেল, একটি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 2-3টি এলাচ, 2-3টি লং আর কিছু গোলমরিচ, 4-5টি গোলমরিচের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা বেশি হলেও মাংস রান্না অনেক টেস্টি হয়। তো পেঁয়াজ আমি এখানে 1 কাপ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাতে আমি দিয়ে দিব সেই রেস্টে রাখা মাংসটা, মশলায় মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড় বড় রানের নলির হাড্ডি এখানে দিয়ে দিয়েছি 3টি, আর রানের একেবারে হাড্ডি ছাড়া মাংস এখানে দেয়া হয়েছে। তো এই মাংসটাকে এভাবে রান্না করলেই খুবই মজা হয়। তো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব নেড়ে চেড়ে, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তো 2 টেবিল চামচ টক দই দিয়ে এখন এটাকে কষাতে দেব। 3-4 মিনিট কষানোর পর এখন যে টক দই দেওয়া হয়েছে সেটাকে আমরা এই মাংসের সাথে মিশিয়ে দিব। তো 3-4 মিনিট পর আমরা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিমাণ খুবই কম, 2 টেবিল চামচ। তো একটু মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম জালে এটাকে কষিয়ে নেব। তো দেখেন 20 মিনিট পর ফিরে আসছি। একেবারে কষিয়ে একটু ঝোলটাও ছিল তাও শুকিয়ে গিয়েছে। আপনারা মাঝে মাঝে এই কষানোর সময় একটু ঢাকনা তুলে দেখবেন লেগে যায় নাকি। তো একেবারে 20-25 মিনিট কষায়া রান্না করবেন। 20-25 মিনিট পর দেখা যাবে মাংসটা প্রায় আপনাদের 80%ই হয়ে যাবে। তো মাংস যখন 80% হয়ে যাবে তখন এটাতে দিয়ে দেব কয়েক টুকরো আলু,
আমি আলু খেতে পছন্দ করি, গরুর মাংসের আলু খেতে খুবই মজা লাগে, তাই আমি আলু দিয়ে দিলাম। 5-6 টুকরা আলু দিয়ে দিয়েছি। আপনারা যদি আলু পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পানি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করে দিতে পারেন, তবে বেশি ঝোল হলে এটা মাংসটা টেস্টি হয় না। আপনার 1 কাপের মতো পানি, মাংস গলতে যতটুকু লাগে সেইটুকু পানি দিয়ে ব্যবহার করবেন এই রান্নায়। তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমরা আরও আলু দেওয়ার পর আরও 15-20 মিনিট জাল দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, ঢাকনা দিয়ে আরও 20 মিনিট অপেক্ষা করি। তো 20 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না একেবারেই কমপ্লিট হয়েই গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। তো আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। তো গরম মাংসটাতে আমি হাত দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমার অভিজ্ঞতা থেকেই। আসলে রান্না করতে করতে আর কাজ করতে করতে হাতও শক্ত হয়ে গেছে, এখন আর তেমনটা গরম লাগে না। তো আপনারা চেক করার সময় অবশ্যই পানিতে, কোনো বাটিতে পানি দিয়ে সেখানে মাংসটা ছেড়ে তারপর চেক করে নেবেন। হঠাৎ করে গরমটার মধ্যে হাত দিতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন মাংস খুব গলে গিয়েছে, কাছ থেকে দেখিয়ে দিয়েছি। রান্নাটা খুবই মজা হয়েছে, খুবই আঠালো ঝাল ঝাল গরুর মাংস রান্না, সাথে নলির হাড্ডি, খেতে দারুণ মজা। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের এই মাংস রান্না ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর রান্না করে খাবেন আর আমার পাশে থাকবেন। আর যারা সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।